নমস্কার বন্ধুরা, তোমাদের সামনে আমি চলে আসলাম আজকে দুপুরের রান্না নিয়ে। আমি যে রান্নাটা করব সেই রান্নাটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো দেখো আজকে আমি রান্না করব খুব সাদামাটা একটা রান্না, ঘরোয়া রান্না। তো আমি পেঁয়াজের কলি, আলু, বেগুন দিয়ে একটা ভাজবো একটা তরকারি। আর করব চিকেন অর্থাৎ মুরগির মাংস করব। তো দেখো দুটো কড়া আমি একসঙ্গেই বসিয়ে দিয়েছি যাতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়। একটাতে আমি ভাজা যেটা করব সেটা বসিয়ে দিয়েছি। আরেকটা কড়াতে দেখো আমি তেল গরম করে ওর মধ্যে যে চিকেনটা করব তার জন্য আলু কেটে ধুয়ে আগে থেকে রেখেছিলাম সেগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। তো আজকে ঘরোয়া রান্নাই করব। আমি সাধারণত এইভাবেই রান্না করার চেষ্টা করি যে বাটা মসলা, গুঁড়ো মসলা আমি খুব কমই ব্যবহার করি। লঙ্কাটাও খুব কম দেওয়ারই চেষ্টা করি। যেহেতু আমার ছোট ছেলে আছে, ও খেতে পারে না সেই জন্য আমি লঙ্কাটা খুব কমই ব্যবহার করি। কাঁচা লঙ্কাটাই একটা হয়তো দিলাম এরকম, তো বেশি আমি ব্যবহার করি না। তো দেখো আমি আলুর মধ্যে লবণ দিয়ে দিলাম। আর এখানে যে ভাজাটা করছি, আলু, পেঁয়াজের কলি, বেগুন দিয়ে যে ভাজবো সেটাতেও আমি লবণ দিয়ে দিলাম। তো আগে থেকে আমি সবকিছু কেটে একদম ধুয়ে পরিষ্কার করে সবকিছু হাতের কাছে নিয়েই রান্নাটা শুরু করলাম। তো দেখো দুটো তরকারিতেই আমি হলুদ ছড়িয়ে দিলাম। তারপরে এটাকে সুন্দর করে লাল, লাল করে আমি ভেজে নেব। তো একসঙ্গে সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে হাতের কাছে নিলে রান্নাটা করতে সুবিধা হয়। তো দেখো আমি নাড়াচাড়া করছি। যেটা ভাজছি আলু, পেঁয়াজের কলি, বেগুন যেটা ভাজছি সেটাও নাড়াচাড়া করছি। আবার ওইদিকেও যেটা চিকেনের জন্য আমি আলু কড়াতে দিয়েছি সেটাও দেখো ভাজছি। একবার এইদিকে একবার এই কড়া ওই কড়া ২ কড়ায় একসঙ্গে আমি ভাজাভাজি করছি। তো বাটা মসলা ব্যবহার আমি করি বা গুঁড়ো মসলা আমি কমই ব্যবহার করি যাতে শরীরটাও ভালো থাকে। তা তোমরাও বাটা মসলাটাই ব্যবহার একটু বেশি করার চেষ্টা করো। তো দেখো আমার বলতে, বলতে এদিকে আমার প্রায় উম উম যে ভাজছি আলু পেঁয়াজের কলি, বেগুন এটা যে ভাজাটা করব প্রায় এটা ভাজার শেষের দিকে। তো যেটা আমি চিকেন করব সেই চিকেনটাকে আমি একটু ভেজে নেব। সামান্য একটু ভেজে নেব, বেশি ভাজবো না। তো ওর মধ্যে আমি দেখো চিকেন দিয়ে দেওয়ার পরে একটু ভাজা করে নিয়েছি। ওর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি। আর দেখো এদিকে আলুটাও আ ভাজা হয়ে গেছে। তো আমি তুলে নিলাম। তো দেখো আলুটা তুলে নেওয়ার পরে আমি যে চিকেনটা অল্প একটু হালকা করে ভেজে নিয়েছিলাম। তো সেটা আরেকটু আমি মানে ভাজছি। আর এইদিকে দেখো পেঁয়াজের কলি, আলু, বেগুন যেটা ভাজবো সেটা আমি প্রায় ভাজার শেষের দিকে। আর এদিকে চিকেনটা আমি একটু ভেজে নেব। অল্প করে ভাজবো, বেশি আমি ভাজবো না। তো দেখো এখানে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি। আর আদা, জিরে আগে থেকে আমি শিলে বেটে নিয়েছি। আর রসুনটাকে বেটে নিয়েছি। দেখো পাশেই আছে টমেটো। এগুলো একসঙ্গে সব কেটে, ধুয়ে, বেছে পরিষ্কার করে নিয়েছি। তো আমার এই তরকারিটা হয়ে গেছে। আলু, পেঁয়াজের কলি, বেগুন একসঙ্গে যে ভাজাটা করেছি, সেটা দেখো আমার ভাজা হয়ে গেছে। আমি নামিয়ে নিলাম। তো দেখো নামিয়ে নিচ্ছি আমি। তো ওইদিকে ওই কড়াতেও আমার চিকেনটা হচ্ছে। তো দেখো আমি কেমনভাবে করি। তোমরাও এভাবেই হয়তো করো। তো দেখো আমি এইভাবেই তোমাদেরকে করে দেখাচ্ছি। তো ঘরোটিভাবে আমি সাধারণভাবে এই রান্নাটা আমি করছি বা করি সাধারণত। তো দেখো আমি এর চিকেনটা করছি। ওর মধ্যে কড়ার মধ্যে আমি ফোড়ঙে সবকিছু দিয়ে দিয়েছি। তোমার এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, হ্যাঁ? পেঁয়াজ, রসুন, আদা, জিরে বাটা, টমেটো আর ২-৩ টে তোমার গোটা পেঁয়াজ কেটে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো ওর মধ্যে আমি লবণ, হলুদ
দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি কষাবো। তো রান্না যেকোনো রান্নাই মানে চিকেন বললেই নয়, যেকোনো রান্না একটু আস্তে ধীরে সুস্থে এরকম করে আস্তে, আস্তে কষিয়ে, কষিয়ে রান্না করলে বেশ রান্নাটা সুন্দর লাগে, খেতে বেশ ভালো লাগে। তো হয়তো অত সময় দিয়ে আমি রান্না করতে পারি না। খুব খিচিমিচির মধ্যে সবসময় থাকি। তো তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা আমি করি। যখনই রান্না করি আমি ২ টো কড়াই একসঙ্গেই বসিয়ে দিয়ে করি। তো এক হাতে সবকিছু সামলাতে হয়। বেশ কষ্ট হয়। তো যাই হোক রান্না তো করতেই হবে। আমি নয়, সকলে সব মেয়েরাই এভাবে সংসার চালায় বা এভাবে রান্না-বান্না করে। তো দেখো আমি মসলাটা কষাচ্ছি। দেখো কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি চিকেন আর আলুটা যেটা ভেজে তুলে রেখেছিলাম, তো সেটা আমি মসলার মধ্যে দিয়ে দিলাম। তো মসলার মধ্যে দিয়ে আরো বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। তো আস্তে, আস্তে এটা আঁচটা কমিয়ে দিয়ে আস্তে, আস্তে রান্না করলে বেশ সুন্দর হয়। তো দেখো আমি ওগুলো দিয়ে, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করব। তো দেখো নাড়াচাড়া করছি আমি। তো নাড়াচাড়া করেই আমি জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তো আমি নাড়াচাড়া করছি। তো আমার যে রান্নার ভিডিও তোমাদের ভালো লাগছে। তোমরা বলছো যে রান্নার ভিডিও দাও। তো তোমাদের ভালোবাসার জন্য আরেকটা রান্নার ভিডিও আমি দিলাম। তো রান্নার ভিডিওটা আ তোমার আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে বলবে। আর এরকম করে তোমরা বাড়িতে রান্না করবে, করে অবশ্যই তোমরা খাবে। তো আজকে চলে এসো সবাই আমাদের বাড়িতে। একসঙ্গে আমরা সবাই খাওয়া-দাওয়া করব। তো তোমাদেরকে সবসময় সবাইকে আমার ভীষণ, ভীষণ মনে পড়ে। তো দেখো আমি এখন নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করছি। তো প্রায় আমার মানে নাড়াচাড়া কষানো শেষের দিকে একটু তেলটা ছাড়া, ছাড়া হয়ে গেলে ওর মধ্যে আমি জল দিয়ে দেব। মাংসটার মধ্যে আমি জল দিয়ে দেব। তো প্রায় আমার রান্না শেষের দিকেই জল দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ আ রেখে দেব, সেদ্ধ করে নেব। তাহলেই মোটামুটি, মোটামুটি নয় আমার রান্না প্রায় হয়ে যাবে। তো আমার এই ভিডিও রান্নার ভিডিও কেমন লাগছে বা কেমন লাগলো এই রান্নাটা অবশ্যই তোমরা আমাকে জানাবে। আর কি বলবো তোমরা অনেক, অনেক ভালোবাসা দিচ্ছ। তো ভীষণ ভালো লাগছে আমার। তো সবাই খুব, খুব, খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীরের যত্ন নিবে। আর এইভাবেই আমারকে ভালোবেসে যাবে বা আমার পাশে থাকবে। তো আজকের মতো আসি। তো তোমরা খুব ভালো থাকবে। তো নমস্কার।